আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এআই কন্টেন্ট নিয়ে কাজ শুরু করেছেন বা করতে চাচ্ছেন। বিকজ অফ ইউ মাস্ট হ্যাভ নলেজ। অবশ্যই আপনাকে নলেজ গেদার করতে হবে এবং এই এআই নিয়ে অবশ্যই আপনাকে লং টাইমের একটা স্টাডি আপনাকে করতে হবে। যদি আপনি এই কাজগুলো থেকে বিরত থাকেন এবং নিজের স্কিলটা যদি গ্রো করতে না পারেন, শুধু যদি মনে করেন যে একটি এআই টুলস অথবা এআই ভয়েস কিছু ভিডিও জোড়াতালি দিয়ে আমি ইউটিউবে আপলোড দিব আর ইউটিউব আমার চ্যানেল মনিটাইজেশন করবে এবং আমি ডলার ইনকাম করব, তাহলে আমি বলবো যে আপনি সেই স্বপ্নের জগতে এখনও বসবাস করতেছেন। 2026 সালে এসে যে কোশ্চেনটা আমাদের মাথায় বারবার আসে এটি হচ্ছে যে আমাদের এআই কন্টেন্ট মনিটাইজেশন দিবে কিনা। অবশ্যই দিবে, কিন্তু অবশ্যই সে বিষয়গুলো আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে যে ইউটিউব কোন ধরনের ইউটিউব ভিডিওতে এআই ভিডিওতে মনিটাইজেশন দেয় বা চ্যানেলে দেয়, এই বিষয়গুলো আপনাকে জেনে শুনে বুঝে কাজ করতে হবে। জাস্ট শুধুমাত্র একটা ট্রেন্ডিং বিষয়বস্তু নিয়ে যদি আপনি ভিডিও বানানো শুরু করেন আর এটাতে আপনি যদি আশা করে থাকেন যে এটাতে আপনার মনিটাইজেশন হয়ে যাবে, এটা হবে না। তারই একটা প্রমাণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেলটি লিটিল লার্ন টিভি, আমাদের এক ভাই খুব কষ্ট করে এই কাজগুলো উনি করেছেন। এটা আমি ভালোভাবে বুঝতে পারি, আপনারাও বুঝছেন। যেখানে দেখতে পাচ্ছেন 36টা ভিডিও পাবলিশ করা হয়েছে, কার্টুন ভিডিও বাচ্চাদের, মিউজিক আছে এখানে, ছোটো ছোটো কিছু স্টোরি আছে, বিশেষ করে মিউজিকই বেশি এখানে দেখতে পাচ্ছি যে চ্যানেলগুলো। এখানে একটা জিবিলি স্টাইলের একটা উনি ট্রাই করার চেষ্টা করেছে, ভিডিও দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু মনিটাইজেশন পায় নাই। উনি কিন্তু এখানে ইউটিউব কিন্তু রিজেক্ট করে দিছে। কি কারণে রিজেক্ট করছে এটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে দুইটা জিনিস। আমি স্ক্রিন যে শটটা আছে এটা আমি একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন ব্যাপারটা কি ঘটনা ঘটতেছে। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের জন্য যখন ওনার যে কমপ্লিট হলো 1000 এবং 4000 ওয়াচ আওয়ার, তারপরে উনি অ্যাপ্লাই করেছেন। অ্যাপ্লাই করার পর ইউটিউবের তরফ থেকে এই দুইটা জিনিস কিন্তু এখানে বলা হয়েছে যে আওয়ার রিভিউয়ার্স ফাউন্ড দ্যাট ইউর অ্যাপেল ওয়াজন্ট সাকসেসফুল, ইউ স্টিল হ্যাভ দ্য অপরচুনিটি টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। উনি মনিটাইজেশনে একবার অ্যাপ্লাই করেছিলেন, ঠিক আছে, পরবর্তীতে হয়তো আবার সেকেন্ড টাইম করেছেন, কিন্তু স্টিল না উনি আবার মনিটাইজেশন করতে পারবে। এখন এই যে সমস্যাগুলো আছে দুইটা দেখতে পাচ্ছেন এখানে রেড সিগন্যাল দেওয়া আছে, এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এআই কন্টেন্টের ক্ষেত্রে এবং অধিকাংশই এই ঝামেলাটা আপনারা ফেস করবেন, ঠিক আছে, যদি আপনি বিষয়গুলো যদি না জানেন। সো এইখানে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে উনি কিন্তু জানুয়ারির 9 তারিখে উনি আবার রিঅ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, যদি এইগুলো সব কিছু কমপ্লিট করতে পারেন উনি। কিন্তু একটা চ্যানেল যখন এই ধরনের একটা চ্যানেল যখন আপনি 36টা ভিডিও পাবলিশ করেছেন, সো এই কন্টেন্টগুলো আপনাকে আবার মডিফাই করতে হবে, প্রত্যেকটা কন্টেন্ট আপনাকে আবার কাজ করতে হবে, দেন আপলোড করতে হবে, রিআপলোড করতে হবে, ঠিক আছে, এটা খুব বড় ধরনের একটা ঝামেলা। সো এই জন্য আমি বলতেছি যে আপনি যদি না জেনে না বুঝে যদি এইভাবে কন্টেন্ট পাবলিশ করতে থাকেন, দিন শেষে কিন্তু আপনার এই ধরনের ঝামেলা আপনি পড়বেন, হতাশ হয়ে পড়বেন। সো আমরা একটু দেখে আসি যে এই দুইটা সমস্যাটা কি। একটা প্রবলেম হচ্ছে বলছে যে অ্যাপল ডিড নট ডেমনস্ট্রেট এনাফ ভ্যালু অ্যাড এডিটিং। এই কথাটা আপনারা দেখবেন এবং শুনবেন যে ভ্যালু অ্যাড এডিটিংটা কী। আর একটা হচ্ছে রিইউজড কন্টেন্ট। সো এই যে ভ্যালু অ্যাড এডিটিং, আমরা যদি যে কোনো একটা যদি আমাদের ফুলফিল হয়ে যায় ভ্যালু অ্যাড এডিটিংটা, তাহলে রিইউজড কন্টেন্টের ঝামেলাটা পড়বে না, ঠিক আছে। কারণটা হচ্ছে আপনার নিজস্ব কন্টেন্ট, এটা আপনি নিজে এআই দিয়ে তৈরি করেছেন, সো এটা রিউজড কন্টেন্ট পড়বে না, সেটা ছোটোখাটো একটা ট্রিক্স আছে। তো আমরা একটু এটা আলোচনা করি যে ভ্যালু অ্যাড এডিটিং এই বিষয়টা অ্যাকচুয়ালি কী মিন করে। দেখুন, ধরুন যে এই ধরনের অনেক চ্যানেল কার্টুন কিন্তু পাবলিশ করতেছে। সো আপনিও সেম ক্যাটাগরির সেম একটা চ্যানেল পাবলিশ করলেন, তো আপনার নতুনত্ব কোথায়? আপনি একই স্টাইলের গান, একই স্টাইলের আপনার সেই ট্রানজেকশনগুলো, ভিজুয়ালগুলো একই ফরম্যাটে আপনি সেই ভিডিওগুলো নিজে নিজে তৈরি করতেছেন, একই টুলস আপনারা ব্যবহার করতেছেন। ইউটিউবের কাছে এটা মনে হয় কি জানেন, কারণ এটা ইউটিউবের কাছে মনে করে এটা রিপিটেটিভ কন্টেন্ট, মানে একই কন্টেন্ট, এখানে আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নাই।
এখানে আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করবেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন এখানে একটা লেখা আছে যে উইলস অন দ্য বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড, এই যে একটা সং, আপনি দেখবেন যে অধিকাংশ কিন্তু চ্যানেলে এই ধরনের কাজ কিন্তু করেছে। তো আপনি এই চ্যানেলটাতে আপনি যদি কাজ করতে চান, তাহলে আপনি অন্যের যে কন্টেন্ট স্টাইলে যে তৈরি করছে, যে সং তৈরি করছে, সেম জিনিসটা আপনাকে বাদ দিতে হবে। ঠিক আছে, সেম কন্টেন্ট আপনাকে বাদ দিতে হবে। আপনাকে নতুন করে মনে করেন যে কন্টেন্ট স্ক্রিপ্ট লিখতে হবে, নতুন করে গল্প সাজাতে হবে, এবং তার উপরে নতুন নতুন ক্যারেক্টার দিয়ে মানে তারপরে আপনাকে ভিডিও বানাতে হবে। দ্যাট উড বি ইউনিক। আদারওয়াইজ রিপিটিটিভ কন্টেন্ট, তারপর ম্যাস প্রডিউস কন্টেন্ট, এই ঝামেলা কিন্তু থাকবে। ভ্যালু অ্যাড, অবশ্যই ভ্যালু আপনাকে ক্রিয়েট করতেই হবে। আইদার আপনি এডুকেট করবেন অথবা আপনি এন্টারটেইন করবেন, যে কোনো একটা, এবং সেটা ইউনিকনেস থাকতে হবে। আপনি এআই ভয়েস হতে পারে, এখানে চেষ্টা করতে হয় কিছু কিছু ভিডিওতে নিজের ভয়েস অ্যাড করানোর জন্য, নিজের ইমেজ বা আপনি ভিডিও অ্যাড করতে পারেন ছোটো একটা কর্নারে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু ইউটিউব করলে সেটা রিয়েলিস্টিক মনে হয়। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে রিউজড কন্টেন্ট। রিউজড কন্টেন্টটা ওটাই, মানে এটা লুকস লাইক হচ্ছে মনে হয় যে সিমিলার অন্য কারো কন্টেন্টটা, দেখতে মনে হচ্ছে একই কন্টেন্ট, কারণ এইগুলো টুলসগুলো একই টুলস আপনারা ব্যবহার করতেছেন কম বেশি সবাই, একই স্টাইলের আপনারা তৈরি করতেছেন। সো অবশ্যই আপনাকে ভ্যালু অ্যাড করতে হবে। ভ্যালু মানে অবশ্যই ইউনিকভাবে আপনাকে স্ক্রিপ্ট, স্টোরি, গল্প, ছড়া যাই করেন না কেন, এটা আপনাকে করতে হবে। এই 36টা এখন আপনি কিভাবে কাজ করবেন, এখন এই 36টা আপনাকে ডিলিট করতে হতে হবে। তারপর প্রত্যেকটা গল্প আপনার নিজের মতো করে সাজাতে হবে, ক্যারেক্টার করতে হবে, তারপর আপনি আবার কাজ করবেন, দেন আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। সো ইটস এ হিউজ একটা ঝামেলা। সো এই জন্য চ্যানেলটা শুরু করার পূর্বে আপনি জেনে শুনে বুঝে যদি শুরু করেন, তাহলে এটা আপনার জন্য সহজ হয়ে যায়। ঠিক আছে, আরেকটা বিষয় আছে যে আপনি এইখানে অবশ্যই চেষ্টা করবেন নিজের কিছু ইনপুট দেওয়ার জন্য। সেই নিজের ইনপুটটা কি, যেটা অলরেডি আমি আলোচনা করেছি, যে আপনি নিজের ভয়েস অ্যাড করতে পারেন। ঠিক আছে, আপনি নিজের ইমেজ বা ভিডিও আপনি অ্যাড করতে পারেন, নট ইমেজ, ভিডিও আপনি অ্যাড করতে পারেন। অবশ্যই এই কাজগুলো করতে হবে আপনাকে। কিছু ভিডিও আপনাকে লাইভে যেতে হতে পারে। ঠিক আছে, এই কাজগুলো আপনাকে করতে হবে। আদারওয়াইজ কিন্তু এই ধরনের ঝামেলা আপনাকে ফেস হতে হবে। যারা এআই নিয়ে কাজ করতেছেন, অবশ্যই সিরিয়াসভাবে আপনাকে কাজ করতে হবে। আর এই বিষয়গুলো নিয়ে ফার্দার স্টাডি করতে পারেন, নিজের মতো করে স্টাডি করবেন। আমি যতটুকু পারতেছি, সময় পাচ্ছি, আপনাদেরকে এটা সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আমি জানাচ্ছি। ঠিক আছে, এখন এটা আপনাকে নিয়ে একটু ফার্দার স্টাডি করতে হবে, দেন এটা নিয়ে সিরিয়াসলি আপনি কাজগুলো কন্টিনিউ করতে থাকবেন। সাকসেস অবশ্যই হবে। ইউটিউব ফেইলারের জায়গা না, এটা সাকসেসের জায়গা। অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আশা করি আপনারা এটা শেয়ার করবেন ভিডিওটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো কোয়ারিজ থাকে। সো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।